এইরকমভাবে এঁচোড় চিংড়ির কোপ্তা যদি করা হয়, এটা ভাত রুটি সবার সঙ্গে খেতে পারবে। তা দেখো, এঁচোড়টাকে আমি এরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি, আর ওর মধ্যে একটুখানি আলু দিয়েছি। এটা কি করব, এটা প্রেসারে দিয়ে সেদ্ধ করে নেবো, ওর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে। তোমরা যদি পারো তো কড়ার মধ্যেও করে নিতে পারো। তা দেখো, সেদ্ধ করে নিয়েছি। এবার হাতের সাহায্যে আমি এটা ভালো করে মেখে নেবো। তোমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো। দেখো, ভালো করে মেখে নিলাম, মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে কতগুলো মশলা দেবো, যেমন 2 চামচ বেসন দিয়ে দিলাম, 1 চামচ চালের গুঁড়ি, রসুন, ধনেপাতা, পেঁয়াজ কুচি, নুন পরিমাণ মতো। এবার কুচোনো চিংড়ি মাছগুলোকে আমি ছোট ছোট পিস করেছি, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, গরম মশলার গুঁড়ো, সমস্ত কিছু মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে এটা মেখে নেব। নমস্কার, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো করে চটকে নিতে হবে যাতে দলা ভাব না থাকে। তা মাখা হয়ে গেছে দেখো। এবার আমি কোপ্তার শেপ দিয়ে দেবো, ভালো করে গোল করে নেবো। নিয়ে এই একটা গোলের মধ্যে একটা চিংড়ি মাছ ভরে দেবো, দিয়ে এবার যে যেরকম গোল করতে পারো, আবার চ্যাপটাও করতে পারো, এরকমভাবে শেপ করে নেবো। এইভাবে তৈরি করে নেবো প্রত্যেকটা কোপ্তা। একঘেয়েমি এঁচোড়ের নিরামিষ আমিষ তরকারি না খেয়ে এরকমভাবে একবার করে দেখবে, খুব আশা করি ভালো লাগবে, আর নতুনত্বও হবে। প্রচণ্ড টেস্টি হয় এরকমভাবে। দেখো, তো করে নিলাম, সব কটা বানিয়ে নিলাম। দেখো, এবার তেলের মধ্যে আমি ভেজে নেব। তা ভেজে নিলাম। তারপর একটা গ্রেভি তৈরি করব। জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিলাম, পেঁয়াজ কুচি, টমেটো, নুন, রসুন, আর এটা হচ্ছে ধনে, জিরে, হলুদ, শুকনো লঙ্কা দিয়ে একটা মশলা জল দিয়ে গুলে নিয়ে দিয়ে দিলাম। গ্রেভিটা তোমরা যে যেরকম পারবে সেরকম করবে, বাদাম দিতেও পারো, কেউ নিরামিষ করতে পারো, যে যেরকম পারবে তোমাদের পছন্দ মতন গ্রেভিটা তৈরি করে নেবে। নিয়ে গ্রেভিটার মধ্যে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে ফুটে উঠতে একটু গরম মশলা, ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে এবার কোপ্তাগুলো দিয়ে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে এঁচোড় চিংড়ির কোপ্তা। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। টাটা।